সব চুপচাপ দেখছি। খানিকক্ষণ আগেও তো এখানে হইচইয়ের আওয়াজে কান পাতা দায় ছিল। কুমু, বিনু, পুনু, মাধুরী সবাই মিলে তো বেশ ভালোই আড্ডা জমিয়েছিল। সব শেষ হয়ে গেল নাকি? বাবা, এখন আবার পড়াশুনো করা হচ্ছে? বাড়িতে পা দিয়েই দল পাকানো শুরু করে দিয়েছো তো? তোমার ধান্দা কিন্তু আমার কাছে জলের মতো পরিষ্কার, রানী। সবাইকে আমার বিরুদ্ধে ভুলভাল বুঝিয়ে আমার সঙ্গে লড়াই করিয়ে দেওয়ার চেষ্টা করছো, তাই তো? পারবে না, পারবে না। তোমার সব জারি জুড়ি আমি একেবারে বের করে দেব। বাচ্চা বাচ্চা ভাব দেখিয়ে তুমি সবাইকে ভোলাতে পারলেও আমাকে পারবে না, কোনো দিনও পারবে না। যাই, আপাতত ঘুমিয়ে পড়ি। তোমার মতো মেয়েকে কি করে নাকে দড়ি দিয়ে ঘোরাতে হয় আমি খুব ভালো করে জানি। কাল সকাল থেকে কেমন পড়াশুনো করতে পারো আমিও দেখব। পিঙ্কি বৌদি, আরে বাবা, তুই কোথায় যাচ্ছিস? আরে আমিও তো বাথরুমে যাচ্ছি। মানে তুই কেন বাথরুমে যাচ্ছিস? যাবো তো, কি আছে? আরে কোনো অসুবিধাই নেই। ছোট বয়সে এরকম কত একসাথে কিছু ভুলে গেছিস? হ্যাঁ, চ চ চ চ চ, আরে চ চ। আরে ভাই, আরে এই 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 এই, তুই কি তুই কি তুই কার্টুন নাকি রে? হ্যাঁ হ্যাঁ, তুই বড় হসনি? তুই এখন আমার সাথে বাথরুমে ঢুকবি? এই ভাই শোন, তুই না আমাকে যতই কার্টুন বল আর যাই বল, ঠিক আছে? বড়রা না, এদিকে এদিকে, বড়রা আমাকে একটা দায়িত্ব দিয়েছে। সেই দায়িত্বটা আমাকে ভালো করে পালন করতে দে, ঠিক আছে? অনেক কষ্টে, অনেক কি করছিস? শোন, অনেক কষ্টে না কাকিমণিকে দিয়ে রাজি করানো গেছে যে তোদের বরণ করার জন্য। অনেক কষ্ট করে। এখন যদি তুই রানীর সাথে গিয়ে দেখা করিস তাহলে তো সবকিছু কেচে যাবে। শোন ভাই, তুই না আমার উপর যতই রাগ কর, সূর্য ওঠার আগে এই দড়ি খুলবে না। এখন আমার সাথে বাথরুমে চ চ, ফলো মি। আরে যাবো তো আমি রে বাবা। তুই যাবি না তো যা না। ছাড়বি তো? ও আচ্ছা, দেখি দেখি ছাড়। আর যা না। এই এই ভাই, ছাড় তুই। আরে তুই যাবি? কি যে ঘরে উফ। কি ব্যাপার, তুমি এত রাতে? তোমার আমাকে নিয়ে কি সমস্যা একটু বলতে পারো? না, তোমাকে তুমি বললাম, এখন তো আমরা যা, তোমাকে আমি তুমি বলতেই পারি। যাকে, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি বারবার আমার পেছনে লাগার চেষ্টা কেন করছো? কি বলতে চাইছো তুমি এক্স্যাক্টলি? হ্যাঁ, আমি তোমার পেছনে লাগছি? শোনো রানী, এমনিতেই সারা দিন বাড়ির লোক তোমার এই সাজানো নাটকটা কোনো মতে হজম করে একটু ঘুমানোর চেষ্টা করছে। দয়া করে এখানে সিন ক্রিয়েট করো না। আর ভাই দেবে, আমার তোমাকে নিয়ে কোনো ইন্টারেস্ট নেই, কোনো মাথা ব্যথা নেই। এক্স্যাক্টলি, আমি জানি তো তোমার আমাকে নিয়ে কোনো মাথা ব্যথা বা ইন্টারেস্ট কিছুই নেই। আর তার জন্যই তো এই রাত দুপুরে যখন সবাই ঘুমিয়ে পড়েছে, তুমি জেগে জেগে আমার ঘরে উকি মারছিলে। কি দেখার চেষ্টা করছিলে? আর শুধু তাই না, আমার অবর্তমানে আমার ঘরে ঢুকে আমার অ্যাডমিট কার্ডটাও নিয়ে গেছে। সেটা অবশ্য কি করেছো আমি জানি। ছিঁড়ে ফেলেছো, পুড়িয়ে ফেলেছো, কোনটা পিঙ্কি বৌদি? কি? তোমার অ্যাডমিট কার্ড? হাউ ডেয়ার ইউ রানী! চিৎকার করো না প্লিজ, কোনো লাভ নেই। ঠিক শুনেছো, যদিও তোমার গলার আওয়াজ শুনে কেউ চলে এলে আমি প্রমাণ করতে পারবো না, কিন্তু এই অ্যাডমিট কার্ডটা তুমি ছাড়া কেউ সরাতে পারে না। কারণ আমরা যখন মন্দিরে গিয়েছিলাম সেই সময় বাড়িতে তুমি আর আন্টিই ছিলে। আর আমি এটুকু বুঝি, আমার শাশুড়ি মা আমাকে মেনে না নিলেও এরম একটা কাজ করার প্রবৃত্তি ওনার কখনোই হবে না। এত কুটবুদ্ধি ওনার নেই।
নিজের লিমিট ক্রস করো না রানী। না, আমি কোনো লিমিটই ক্রস করছি না। এটা যে তোমারই কাজ সেটা আমি খুব ভালো করে জানি। এসব করে তোমার কি লাভ হচ্ছে একটু বলবে? তোমার কি মনে হচ্ছে তুমি এসব করে আমাকে হারিয়ে দিতে পারবে? আমি এই হার জিতের লড়াইয়ের মধ্যে নেই পিঙ্কি বৌদি। তুমি আর আমি সম্পূর্ণ আলাদা ধরনের মানুষ। আমাদের দুজনের চাওয়া পাওয়া সব কিছু আলাদা। সুতরাং তুমি আমাকে কন্টিনিউয়াসলি আটকানোর চেষ্টা করলেও কোনো লাভ হবে না। তুমি কেন বলো তো বারবার আমার অপমান করছো এভাবে? ও রিয়েলি? একবার নিজের বিবেকের কাছে জিজ্ঞাসা করে দেখো তো যে আমি একটাও কথা ভুল বলছি কিনা। আমি কিন্তু তোমাকে ওয়ার্ন করছি, বাড়াবাড়ি করো না। পিঙ্কি বৌদি, বাড়াবাড়ি বা তোমাকে অপমান আমি কোনোটাই করছি না। তোমাকে শুধু ইনফর্ম করে দেওয়ার জন্য ডাকলাম যাতে তুমি ঘুমোতে যাওয়ার আগে তোমার আনন্দটা মাটি হয়ে যায়। কিরে, খুব রাগ হচ্ছে নাকি আমার ওপর? আর রাগ রাগ কি আর বলবো। না না না, তোমরা আমে দুধে মিশে যাবে আর আমি কি আঁটি হয়ে ঘুরে বেড়াবো? না 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 না, এইবারে আমি আর কোনো চান্সই নেব না। এই ভাই, তুই ছোট বড় যা ইচ্ছে কর, আমি এখানেই বসে আছি। বেশ ঘুমাচ্ছিলাম, কি সব বাথরুম বাথরুম। এই কি বললে? শোনো শোনো, আর একটা কথা, আমার কাছে ওরকম অ্যাডমিট কার্ডের কপি আরো 5টা আছে। হ্যাঁ, আমি জানতাম তুমি কোনো না কোনোভাবে গন্ডগোল পাকানোর চেষ্টা করবেই। তুমি এতক্ষণ ধরে চুপচাপ আছো, রানীর আগেনস্টে কিচ্ছু করছো না, এটা ভেবেই আমার কেমন কেমন লাগছিল। তাই আমি আসল অ্যাডমিট কার্ড 5টা ফটোকপি করিয়েছিলাম। আর সেই সবগুলোই ঘরের এদিক ওদিক রাখা আছে। তুমি যেটা নিয়ে গেছো সেটা আসলে ছিল ফটোকপি। তুমি বুঝতেই পারোনি যেটা অরিজিনাল ছিলই না। আরো আছে, তোমার চাই? তুমি আমার সামনে ছিঁড়তে চাও, পোড়াতে চাও, এনে দেবো দুটো। কিন্তু অরিজিনালটা কোথায় আছে সেটা তুমি চেষ্টা করলেও কোনোদিন জানতে পারবে না। বয়সে ছোট বলে এতটাও হেয় করো না। তুমি বাড়ির বড় বউ বলে সব বুদ্ধি তোমার একারই আছে, বাকিরা বোকা এটা মনে করো না। কিছু মানুষ আছে তোমার মতো যারা আশেপাশে তাকায় না বলে দেখতে পায় না যে তাদেরও কেউ নজরে রাখছে। মনে রাখবে, তোমার কাজকর্মের উপরে অনেকেরই চোখ আছে, স্পেশালি আমার তো আছে। আমি আবার হুট করে সবাইকে ছেড়ে দিই। ওকে, গুড নাইট। ও, তোমার নাইটটা বোধহয় আজকে আর গুড হলো না, কারণ এই অ্যাডমিট কার্ড আমার কোনো কাজেই লাগতো না। ওকে, বাই। এই শোনো রানী, তোমার এত কিছু এই মেয়েটা জানলো কি করে? কি করে জানলো?